অনেকভাবেই তৈরি করা যায়। আমি আমার মতো করে মাত্র ৩-৪টি উপকরণ দিয়ে একটু কাশ্মীরি স্টাইলে আমড়ার মোরব্বা করছি। বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু অনেক মজা। আমড়ার সিজন শেষের দিকে, তাই এখনই ভিডিওটা দেখে মোরব্বা তৈরি করতে পারেন, কারণ আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি তা আমাদের ঘরেই আছে। আমড়ার মোরব্বা তৈরি করার জন্য আমাদের কাটাকুটি করতে হবে, তাই চপিং বোর্ডটাকে ডিসইনফেক্ট করে নিচ্ছি। আমার অনেক দর্শকই ভেবে থাকেন এটা ডেটল অ্যান্টিসেপটিক। আসলে এটা অ্যান্টিসেপটিক না, এটা হলো ডেটল সারফেস ডিসইনফেক্ট। দু জিনিস। আমড়াগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। এই মোরব্বা তৈরির জন্য আমাদেরকে একটু বড় সাইজের আমড়া নিতে হবে। বড় আমড়ায় টক কম থাকে আর মোরব্বাগুলো খেতে অনেক মজা লাগে। আমি মোরব্বা তৈরি করছি 10টা আমড়ার। আমড়াগুলো ছিলতে হবে একটু মোটা করে, তার মানে সবুজ অংশ যতটুকু সম্ভব বাদ দিয়ে দিতে হবে। সবুজ অংশটা যদি থেকে যায় তাহলে আমড়াগুলোতে একটা কষ্টা ভাব থেকে যাবে, তখন মোরব্বাগুলো খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে যেখানে সবুজ অংশ থাকবে সেই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এমনভাবে ছিলে নিলাম যে আমড়ার বেশিরভাগটাই সাদা অংশ দেখা যাচ্ছে। ছেলা হয়ে গেলে আমড়াগুলোকে একটা চাকু দিয়ে একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিলে আমড়ার ভেতরে ফ্লেভার ভালোভাবে ঢুকবে আর মোরব্বাগুলো খেতে অনেক বেশি জুসি লাগবে। এমনভাবে চিড়ে নেব যেন চাকুটা একদম আটির গা পর্যন্ত লেগে যায়। এই একই কাজ আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, মানে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে আমড়াগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব অন্তত ঘন্টা 2। এই যে ঘন্টা 2 আমড়াগুলোকে এভাবে রেখে দেব, এতে করে আমড়ার কষ ভাবটা চলে যাবে, তাড়াতাড়ি সফট হবে আর মোরব্বাগুলো খেতে অনেক বেশি জুসি লাগবে। মাখানো হয়ে গেলে ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। অপেক্ষা করছি 2 ঘন্টা। রান্নায় চলে আসলাম। মোরব্বা মানে অনেক বেশি চিনি দিতে হবে। জাল দেয়া চিনিতে একটা ফ্লেভার চলে আসে যেটা অনেকেই আমরা পছন্দ করি না। সেই ফ্লেভারটাকে দূর করার জন্য 4টা ছোট এলাচ আর 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে এগুলোকে একটু টেলে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। আমি এখানে কোনো তেল দেব না, কারণ মোরব্বায় কোনো তেল লাগে না। আধা কাপ পানি নিয়ে নিলাম। চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার ফুল আঁচে রান্না করব যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। চিনি গলা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চিনি জমাট বেঁধে যেতে পারে। আপনারা যদি বেশি রসালো রাখতে চান বা মিষ্টি বেশি খেতে চান, চিনির পরিমাণ কিছুটা বাড়িয়েও দিতে পারেন, তবে চিনির পরিমাণ এর চেয়ে কম করা যাবে না, তাহলে মোরব্বাটা আঠালো হবে না। চিনি গলে গেছে, এবার এর ভেতরে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা টিপস আছে, আমড়াগুলো দেওয়ার আগে অবশ্যই প্রতিটা আমড়াকে খুব ভালো করে একটা কিচেন টাওয়েল বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। চুলোর আঁচটাকে ফুল রেখে চিনির মধ্যে আমড়াগুলোকে রান্না করব মিনিট খানেক। এতে করেই দেখবেন আমড়ার রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমড়াগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, এতে করে আমড়ার কষ্টা ভাবটা বের হয়ে যাবে আর আমড়াগুলো ধরার পর দেখবেন একটা পিচ্ছিল ভাব চলে এসছে। সেই পিচ্ছিল ভাবটাকে আমরা ভালো করে মুছে তারপর চিনি শিরার ভেতর দেব। অনেকেই হয়তো বলতে পারেন, আপু মুছে না নিয়ে ধুয়ে নিলে হবে কিনা। আমরা যদি পানিতে ধুয়ে নিতাম তাহলে আমড়ার ভেতরের পুরো লবণাক্ত ভাবটাই চলে যেত, তাই মুছে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমড়ার রঙগুলো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে চুলোর আঁচটাকে লো করে দিতে হবে। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা সাদা সিরকা বলি, যেটার জন্য মোরব্বাটা অনেক দিন ভালো থাকবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না শিরাটা ঘন হয়ে আসে এবং আমড়াগুলো পুরোপুরি সফট হয়ে আসে। যদি নাড়াচাড়া করার দরকার হয় ঢাকনাটা খুলব না,
জাস্ট দুপাশটা ধরে একটু দুলিয়ে দেব। আর এই কাজটা একটু পরপরই করতে হবে। এখন পুরো প্রসেসটা লো আঁচে হবে। এবার কাশ্মীরি ফ্লেভারের জন্য আমি যেটা করছি, শুকনো মরিচের দুপাশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা খোঁচা দিয়ে বিচিগুলো বের করে নিচ্ছি। মোরব্বার ভেতরে যদি বিচি থেকে যায় খাওয়ার সময় অতটা ভালো লাগে না, তাই এই কাজটা করলাম। এবার একটা কেচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। আমার শুকনো মরিচ লাগবে 1 টেবিল চামচ, আমি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। চিনির শিরাটা দেখেন ঘন হয়ে গেছে, আবার আমড়াগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। 1 টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চিনি শিরার ঘনত্ব কতটুকু হবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। যদি আঠালো ভাব বেশি করতে চান আরও কিছুক্ষণ জাল দেবেন, যদি এই পর্যায়ে রাখতে চান বাকি প্রসেসটুকু আমার মতো ফলো করুন। শুকনো মরিচের ফ্লেভারটা মোরব্বার ভেতর ভালোভাবে ঢোকার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। চুলোটা এখনও লো আঁচেই আছে। 5 মিনিট হয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে মোরব্বাগুলোকে অন্য একটা প্যানে ঢেলে নেব। গরম প্যানের ভেতর রেখে দিলে শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে আর মোরব্বার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছিলাম ঠিক এই কালারটাই, তাই গরম প্যান থেকে সঙ্গে সঙ্গে ঢেলে নিয়েছি। আচার, মোরব্বা, চাটনি কিভাবে বেশি দিন ভালো থাকে তা নিয়ে অনেক ভিডিওতে অনেক কথা বলেছে। তারপরও নতুন রাঁধুনিরা যদি জানতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ক্যাপশনে পড়ে নিতে পারেন। একদম ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বয়ামে করে আমি সংরক্ষণ করব আর সারা বছর ধরে মজা করে খাবো। আপনারাও যদি এরকম মজা করে সারা বছর ধরে খেতে চান এখনই আমড়ার মোরব্বা তৈরি করে ফেলুন। আর কিছুদিন পরে কিন্তু আমরা বাজারে আর পাওয়া যাবে না। দোয়া করার সময় আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।